আসসালামু আলাইকুম প্রিয় গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমরা তিনজন আজ বড়শি নিয়ে গিয়েছিলাম পাতারে। দেখেন, আমরা অনেক রাতে বড়শি দেখতে গিয়ে দেখি একটা মাছ ধরেছে আমাদের বড়শিতে। আমরা সন্ধ্যা হলো, অনেক বৃষ্টি ছিল, বৃষ্টির বিধানে আমরা বড়শিতে আধার দিয়েছিলাম, আধার দিয়ে শুয়ে আসছিলাম। তারপরে যখন রাত 11টা বাজলো, তখন আমরা বড়শি দেখতে এসে দেখি একটি বোয়াল ধরেছে আমাদের বড়শিতে। দেখেন, বড়শিতে বোয়াল ধরেছে, বড়শি খোলা যাচ্ছে না, সেই কারণে বড়শির সুতাটা খুলে নৌকাতে তুলে বড়শিটি খোলার জন্য চেষ্টা করছে। দেখা যাক, আমাদের সেই রুহুল মাছটি বাঁচানোর জন্য চেষ্টা করছে, খোলার জন্য। মাছটি বড়শিটা বেজেছে ফুলকিতে, সেই কারণে খোলা অনেক সমস্যা হচ্ছে। আসলে আমরা বড়শি নিয়ে যাই না, অনেকদিন বাদে গিয়েছিলাম। আপনাদের ভালোবাসায় আমরা প্রথম বাছনেই আমরা বোয়াল পেয়ে গেছি। সেই মাছটা উপরে তুলে খোলার জন্য চেষ্টা করছে। এখনো মাছটা তাজা ছিল, সেই ফুলকির নিচে বাজার কারণে অনেক সমস্যা হচ্ছে আমাদের বড়শিটা খোলার জন্য। দেখেন কোন জায়গাটা বড়শিটা বাজিছে, সেই ফুলকির বিধান দিয়ে থতমার নিচে বেজেছে, মাংসতে অনেক ভিতরে ঢুকে গেছে। সে আমরা আদার যখন দেই, সেই আদারটা নড়ে চড়ে, সেই আদার খাওয়ার জন্য সেই বলটা রাতে এসে আবলা দেয়। আবলা দেওয়ার কারণে মাছ বেজে যায়। আমরা সেই বলটা তুললাম, কিন্তু আজকে হাত দিয়ে তুললাম, জালিলার কথা মনে ছিল না। সুন্দর করে বাঁধার কারণে আমরা বলটা তোলার জন্য সাফল্য হয়েছি। বলটা এখন আমরা ছেড়িয়ে দিয়েছে রাহুল। দেখেন, মাছটা দেখাচ্ছে ক্যামেরায়। এখন আমরা মাছটা জিয়ে দেব। মাছটা মারা গেলে মাছের দাম হয় না, সেই কারণে মাছটা তাজা রাখার জন্য আমরা দেখেন আলছে, আমরা ওই দড়িকে আলছে বলি, আলছেতে জিয়ে পানিতে ধুয়ে দেব। ধুয়ে দেওয়ার কারণে সেই মাছটা তাজা থাকে। তাজা থাকলে আপনারা মাছ যদি বিক্রি করেন তাহলে অনেক দাম পাওয়া যায়, আর মারা গেলে মাছের দাম পাওয়া যায় না। দেখেন, আমাদের মাছ আর একটা ধরেছে আলছেতে, আমরা গেটে থিয়ে দিলাম মাছটা তাজা থাকার জন্য। দেখেন, মাছটা থাপড়াইয়া তার জ্ঞানটা ফেরাচ্ছে সেই অভিজ্ঞতা শিকারী রাহুল।